বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে এসেছি যে দেশি মুরগির মাংস রান্না করব। তাই সব গুছিয়ে নিয়েছি, এদিকে তেল বসিয়েছি। এবার আলুটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুটা আগে ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। এটা একটু বেরেস্তা করে নেব। এই যে পেঁয়াজটা আর লাল করব না, এবার তুলে নেব। এটা বাটবো তো, তাই আর করব না, এবার তুলে ঠান্ডা হতে দেব। ওই তেলে তেজপাতা, লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম, চিনি আর গোটা জিরে। এবার যে বাকি পেঁয়াজটা ছিল ওটা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটাটা দিয়ে নেব। 2 চামচ মতো আদা রসুন বাটা দিলাম। কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ সব একসঙ্গে দিয়ে নেব। এই টমেটোটা এবার দিয়ে দিলাম। টমেটোটা এর সঙ্গে কষলে গলে যাবে। ছেঁড়া লঙ্কা, এবার মাংসটা এর উপরে দিয়ে তখন ভালোভাবে কষতে হবে। এবার এই ঢাকা দিয়ে দিয়ে কষবো, তাহলে নরম হবে মাংসটা। এই পেঁয়াজটা এবার ঠান্ডা হয়ে গেছে, ওতে কিছুটা গোলমরিচ দিয়ে নেব, দিয়ে একসঙ্গে বেটে দেব। এই যে অনেকটা কষা হয়েছে, এবার লবণটা দিয়ে নেব। লবণটা দিয়ে নিই, লবণটা বাকি আছে, এবার লবণটা দিয়ে নিই। আরও কিছুক্ষণ কষবো। এবার যে ভেজে রেখেছিলাম আলুটা, ওই আলুটা দিয়ে একটু কষবো। যে পেঁয়াজে আর ইতে বেটে রাখলাম গোলমরিচে, সেটা এবার দিয়ে নেব। এটা ধুয়ে একটু জলটাও দিয়ে নিলাম। এবার কষা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দেবো। এই কড়াই হয়ে যাবে, কিছুক্ষণ এখন ফুটুক। এর রঙটা একটু কালো কালোই হবে, লঙ্কা গুঁড়ো বেশি দিইনি, এটা কালো করেই করলাম। এবার মাংস সেদ্ধ হয়ে গেছে, এবার ওপর থেকে গরম মশলা একটু ঘি দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, এবার হয়ে গেছে। এবার সব বন্ধ করে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো।